ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পেজ নিয়ে এত দূর এত তাড়াতাড়ি কিভাবে সামনের দিকে আসলাম। আমি আমার পেজটা খুলছি আজ থেকে 1 বছর আগে। এই কুরবানির ঈদের পরের দিন আমার পেজটা খোলা। তো এরপর থেকে নিয়ে আমি রেগুলার প্রতিদিন সময় মেনটেন করে প্রতিদিন 3টা করে রিলস ভিডিও আপলোড করতাম আর প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করতাম। তো এভাবে প্রতিদিন আমি সময় মেনটেন করে তারপরে কাজগুলো করতেছি। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত আগায় আসতেছি। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আমার যখন 20K ফলোয়ার হয় তখন আমার পেজের মধ্যে একটা সমস্যায় পড়ে যায়। সমস্যাটা হলো কন্টেন্ট পলিসি ইস্যু। তো এই পলিসি ইস্যু নিয়ে কিন্তু অনেকেই ভুগতেছেন। আমিও অনেক দিন যাবৎ এই পলিসি ইস্যু নিয়ে প্রায় 3 মাস পর্যন্ত এই পলিসি ইস্যু নিয়ে আমি ভুগছি। তো কিভাবে এই পলিসি ইস্যুটা দূর করলাম? তো এই পলিসি ইস্যু যখন আমার চলে আসছে তখন অনেক বড় বড় ভাই ব্রাদারদের সাথে আমি যোগাযোগ করছি, তাদের পরামর্শ নিছি। নেওয়ার পরে তারপরে আমার পেজ থেকে এই কন্টেন্ট পলিসি ইস্যুটা যাচ্ছে না। তো এক সময় আমাকে এক বড় ভাই, নাম বলবো না, আমাকে সুন্দর একটা পরামর্শ দিছে যে আপনি প্রতিনিয়ত অর্থাৎ 3 দিন 3টা লাইভ করেন। লাইভের টাইম হবে প্রতিদিন 3 ঘন্টা। এভাবে 3 ঘন্টা করে প্রতিদিন 3টা লাইভ করেন, আপনার পেজের কন্টেন্ট পলিসি চলে যাবে। তো ওই বড় ভাইয়ের পরামর্শ নিয়ে আমি সুন্দরভাবে রাত্রে 3টা লাইভ করি, 3 ঘন্টা করে। তারপরে দেখি যে 2টা লাইভ করার পরে দেখি যে আমার কন্টেন্ট পলিসি ইস্যু চলে গেছে। তো এই কন্টেন্ট পলিসি ইস্যু চলে যাওয়ার পরে আমার পেজের সকল সমস্যা দূর হয়ে গেছে। আমি আস্তে আস্তে সেটআপ পাওয়া ধরলাম। তো সেটআপ পাওয়ার পর থেকে আজকে অনেক আমি আপনাদের মাঝে সফলতার দিকে যাচ্ছি বা সফলতা অর্জন করে ফেলছি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, আমি সকলকে বলবো আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ফেসবুকের মধ্যে লাইগা থাকেন। ইনশাআল্লাহ আপনিও এখান থেকে ভালো কিছু করতে পারবেন, আপনিও সফলতা অর্জন করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে মানুষের কাছে পৌঁছে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।